21 মে 2026 বৃহস্পতিবার। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম শনি পত্রিকার পিছনের পাতায় প্রকাশিত একটি কলাম আমার ভালো লেগেছে। মৃত্যুর আগে মুমিনের জরুরি 11টি কাজ, সেটি হুবহু তুলে ধরছি আপনাদের মাঝে। তার আগে কয়েকটি জরুরি কথা। আমি দৈনিক কলম শনি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে পজিটিভ কিছু লেখার চেষ্টা করছি। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকায় বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে বিজ্ঞাপন প্রচারের চেষ্টা করছি। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে সমস্ত পজিটিভ কিছু তুলে ধরার চেষ্টা করছি। আর সিরাজগঞ্জ বাজার স্টেশনে আমার ছোট্ট ঠিকানা, অক্সিজেনের ফেরিওয়ালা ভেষজ ভান্ডারে বসে একেবারে ভালো মানের কিছু ভেষজ পণ্য এবং অর্গানিক পণ্য বিক্রি করার চেষ্টা করছি। যেমন লাল চিরা, লাল মরিচ, জবের ছাতু, ঘি, মধু, তেল, পাশাপাশি বিভিন্ন ভেষজ পণ্য। এবারে যাচ্ছি মূল কথায়। মৃত্যুর আগে মুমিনের জরুরি 11টি কাজ। মৃত্যু অবধারিত ও সুনিশ্চিত বিষয়। একজন মুমিনের দরজায় যখন মৃত্যু করা নাড়ে, তখন তাকে হুঁশ ঠিক রেখে যেসব কাজ করতে হয় তা নিচে তুলে ধরা হলো। 1 নম্বর, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার ফয়সালার সন্তুষ্টি থাকা। কারণ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ওফাতের 3 দিন আগে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেককে যেন আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা অবস্থায় মৃত্যুবরণ করে। মুসলিম হাদিস নাম্বার 2877, আবু দাউদ হাদিস নাম্বার 3113, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4167, বাইহাকি ও আহমদ 13711 ও 19977। রোগীর উচিত তার যাবতীয় গুনাহের জন্য আল্লাহর আযাবকে ভয় করা এবং তার রহমত প্রত্যাশা করা। তিরমিজি 983, ইবনে মাজাহ 4261, মিশকাত 1612, তাহকিক আলবানী সহিহ তারগিব ওয়া তারহিব 3383। কষ্ট যতই হোক মৃত্যু কামনা করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছে। আহমদ 25640, ইবু ইয়ালা 7076, হাকিম 1339, ইমাম বুখারী, মুসলিম, বাইহাকিরও এই ধরনের হাদিস বর্ণনা করেছেন। অন্য বর্ণনা এসেছে, যদি মৃত্যু কামনা করতেই হয় তবে যেন এভাবে বলে যে, হে আল্লাহ, যে পর্যন্ত আমার জন্য আমার জীবন কল্যাণকর হয় সে পর্যন্ত আপনি আমাকে জীবিত রাখো, আর যদি মৃত্যুই আমার জন্য কল্যাণকর হয় তবে আমাকে মৃত্যু দান করো। বুখারী 5671 থেকে 6351, মুসলিম 2680, তিরমিজি 970 ও 71, নাসাই 1820-21, ইবনে মাজাহ 4265, আহমদ 12294। 4 নম্বর হচ্ছে ঋণ, আমানত বা জোরপূর্বক দখলকৃত কিছু থাকলে তা পরিশোধ করে দেওয়া। তার পক্ষে পরিশোধ করা সম্ভব না হলে অভিভাবক কিংবা উত্তরসূরিদের সেগুলো পরিশোধের ওসিয়ত করে যাওয়া। কারণ কিয়ামতের মাঠে পাওনাদারকে সওয়ার দেওয়ার না থাকলে পাওনাদারের গুনাহগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে। বুখারী 2449, আহমদ 9332, 10195, বাইহাকি 3369, মিশকাত 5126। 5 নম্বর, জীবনে কাউকে গালি দিয়ে থাকলে, কারো বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকলে, অন্যায়ভাবে প্রহার, রক্তপাত করে থাকলে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া জরুরি। তা না হলে অত্যাচারিতদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে ওই ব্যক্তিকে মুফলেস বা নিঃস্ব বলা হয়েছে। মুসলিম
2581, তিরমিজি 2418, 2419, আহমেদ 7969 ও 8209। 6 নম্বর হচ্ছে আত্মীয়দের মধ্যে থেকে যারা তার সম্পদের ভাগীদার হবে না, শুধুমাত্র তাদের জন্যই কিছু সম্পদ দান করার উদ্দেশ্যে ওসিয়ত করা উচিত বা ওয়াজিব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের দায়িত্ব। সূরা বাকারা 180। 7 নাম্বার, তবে এক্ষেত্রে সে তার সম্পদের সর্বোচ্চ 1/3 ওসিয়ত করতে পারবে, এর বেশি পারবে না, বরং কম করাই উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1/3কেই বেশি আখ্যা দিয়েছেন। বুখারী 1296, মুসলিম 1628, মুসলিম 1628, তিরমিজি 2116, নাসাই 3626। 8 নম্বর হচ্ছে ছেলে মেয়ে, স্বামী বা স্ত্রী, পিতা মাতা সহ আরো যারা মৃত্যু ব্যক্তির সম্পদের ভাগীদার হবে তাদের নামে ওসিয়ত করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের হক দিয়ে দিয়েছেন, অর্থাৎ নির্ধারিত পাওনা সম্পর্কে জানিয়ে দিয়েছেন, অতঃপর কোনো ভাগীদারের জন্য ওসিয়ত নেই। আহমদ 21791, বাইহাকি 6264, আবু দাউদ 2870, 3565, তিরমিজি 2120, ইবনে মাজাহ 2713। 9 নম্বর, সীমা লঙ্ঘন করে ওসিয়ত করা না জায়েজ। যেমন সম্পূর্ণ সম্পদ ওসিয়ত করে দেওয়া। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে ওসিয়ত বাস্তবায়িত হবে 1/3 ক্ষেত্রে, বাকি সম্পদ ওয়ারিশরা প্রাপ্য অনুযায়ী বন্টন করে নেবে। আহমদ 19325, 19344, 19499, সহিহ মুসলিম 1668, তিরমিজি 1364, নাসাই 1958, আবু দাউদ 3958, ইবনে মাজাহ 2345। 10 নম্বর, জানাজা সম্পাদনে বেদাত যেন না হয়, সেজন্য এই ওসিয়ত করে দেওয়া উচিত যে আমার মৃত্যুর পরে যাবতীয় কাজ যেন সহিহ সুন্নাহ মোতাবেক করা হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণও এই মর্মে ওসিয়ত করতেন, যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। তিরমিজি 986, ইবনে মাজাহ 1476, মুসনাদে আহমেদ 22945। 11 নম্বর, অঙ্গীকার পূরণ করা। কারণ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর অঙ্গীকার পূরণ করো, অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াত। তবে সম্ভব না হলে সেটি ওয়ারিশরা পূর্ণ করবে। মান্যত কাফারা আদায় করাও সন্তান বা ওয়ারিশদের কর্তব্য। এমনকি মৃত ব্যক্তির শুরু করা খারাপ কোনো কাজ চলমান থাকলে সেগুলোও বন্ধ করা সন্তানের করণীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৃত্যু পূর্ববর্তী গুরুত্বপূর্ণ আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আবুল হোসেন ফেসবুক আইডি, দৈনিক কলম শরীফ পত্রিকা, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা, এই মাধ্যমগুলোতে আমি পজিটিভ কিছু প্রচার করতে চাই। তবে আমাকে কেউ আমন্ত্রণ করে নিয়ে প্রচারের ব্যবস্থা করলে সেটাকে আমরা সম্মানিত বোধ করি। তাই যারা আগ্রহী রয়েছেন আমাদের মাধ্যমে আপনার পজিটিভ কথাগুলো তুলে ধরতে যোগাযোগ করবেন আমার সাথে 017280509। সবাইকে ধন্যবাদ।